আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন যে মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। তো প্রথমেই দেখে নিচ্ছেন আমি মটরশুঁটিগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটি পাত্রে রেখে দিয়েছি। এখন মাছগুলোকে ভাজার জন্য আমি একটু 1 চা চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চা চামচের মতন মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। সাথে একটু তেল দিলাম, তেল দিলে হয় কি মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লেগে যায়। তো আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব মশলাগুলোর সাথে। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, মাছগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। এই মাছটা আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে বেশি। দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে আমি দিয়ে একে একে আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। এই তো 1 পিঠ মাছ আমার ভাজা শেষ। এখন আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দেব। মাছটা আমি একটু কড়াভাবেই ভেজেছি, আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি কি পরিমাণে ভেজেছি, একটু লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি কিছুটা পরিমাণের 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এই তো কিছুটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা 1 চা চামচের মতন, জিরা বাটা 1 চা চামচের মতন, ধনিয়া বাটা 1 চা চামচের মতন দিয়ে এখন এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না হয়। দেখতেই পাচ্ছেন যে এগুলোকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে কিভাবে কষাচ্ছেন। এই তো মশলাগুলোর উপরে তেল চলে এসেছে। তো এতে বোঝা যাচ্ছে যে মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছিলে রাখা মটরশুঁটি, এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব আর একটু জাল করে নেব, এগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি। এখন এগুলোকে একসাথে একটু নেড়ে দেব আর সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি আমার মটরশুঁটিগুলোকে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায়। এ তো দেখতেই পাচ্ছেন যে এখানে উপরে তেল ভেসে এসেছে। তো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব কিছুটা পরিমাণে। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই ঝোলের পানি দেওয়ার পর এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভিতরে মশলা ঢোকার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, মাছগুলোকে জাল করে নেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন যে তরকারি প্রায় হয়েই এসেছে। এখন আমি উপরের দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণ হয় এটা। তো আমি এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, একটু পরেই আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো
দেখতেই পাচ্ছেন যে তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আমি বেশি গ্রেভি রাখিনি, আমি অল্প মাখা মাখা করেছি। আপনারা চাইলে এই তরকারিটা ঝোল করেও রাখতে পারেন। বিশ্বাস করবেন না, এটা খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে বাসায় খেতে পারেন। মটরশুঁটি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এভাবেও একদিন খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।